ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই নামটি পৃথিবীর সকল ফুটবল প্রেমীদের কাছে এমন একটি নাম যার কোনো বিকল্পই নেই, যিনি হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও রয়ে গিয়েছেন সকল ফুটবল প্রেমীদের হৃদয়ের মধ্যে। তার ভক্তরা একবার তাকে ছোঁয়ার জন্য কত কাঠখড়ি না পুড়িয়ে থাকে। সত্যি কথা বলতে তিনি একটা সময় পর্যন্ত খেলার মাঠে যেখানেই পা দিয়েছেন তা হয়ে গিয়েছে সোনার খনি। হ্যাঁ, এক বাক্যে আমরা তাকে CR7 নামে জানি। তবে আসুন জেনে নিই কীভাবে একজন অতি দরিদ্র পরিবার থেকে উঠে আসা একটি ছেলে আজ সারা পৃথিবীর আইকনে পরিণত হলো। দিনটি ছিল 5ই ফেব্রুয়ারি 1985 সাল। পর্তুগালের ফুসাল শহরে একটি অতি দরিদ্র পরিবারে তার জন্ম হয়। CR7 খুব অল্প বয়সেই অতিরিক্ত মদ্যপানের ফলে তার পিতা লিভার সংক্রান্ত অসুখে ভুগে পরলোক গমন করেন। এরপরে মায়ের হাত ধরেই CR7 বড় হতে থাকে। এদিকে ছোটবেলা থেকেই তাকে বেশ কিছু রোগের মধ্যে দিয়ে যেতে হয়। শোনা যায় তিনি ফুটবল খেলতে পারবেন কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছিল। তবে ফুটবলের প্রতি তার অদম্য ইচ্ছাশক্তি ও কৌতূহল তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। হ্যাঁ, তিনি আজ বিশ্বের দুজন সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের মধ্যে একজন। 5 বার ব্যালন ডিওর জয়ী এই খেলোয়াড় বিশ্বের সবচেয়ে বেশি গোলের মালিক। সর্বোচ্চ 130টি গোল করে তিনি শীর্ষে রয়েছেন। এই 39 বছর বয়সে এসেও তিনি দাপটের সাথে খেলা চালিয়ে যাচ্ছেন, যা অনেক খেলোয়াড়ের কাছে স্বপ্নের মতো। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের মতো বড় বড় ক্লাবগুলো ঘুরে তিনি বর্তমানে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। আর সেখানে গিয়েও তিনি অনামী সৌদি লীগকে এক আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছেন। রাতারাতি এই ক্লাবগুলোকে কোটি কোটি মানুষ ফলো করতে শুরু করেন। তার দেখা দেখি সাদিও মানে, নেইমার জুনিয়রের মতো খেলোয়াড়রা এই দেশে পাড়ি জমান। বর্তমানে CR7 আল নাসেরের হয়ে 2.5 বছরের এক দীর্ঘ চুক্তিতে খেলে চলেছেন। আর সোশ্যাল মিডিয়ার কথা বলতে আপনি ইনস্টাগ্রাম বলুন বা ফেসবুক বা টুইটার, সকল ক্ষেত্রেই কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই পৃথিবীর সবচেয়ে বেশি ফলো করা একজন খেলোয়াড় হিসাবে এখনও গণ্য হয়ে চলেছেন। তবে হ্যাঁ, তিনি কোটি কোটি ভক্তের কাছে ফুটবলের ভগবান হলেও বাস্তবে তিনি একজন রক্ত মাংসের মানুষ। তারও বয়স বাড়ছে। এবছরই তিনি ঘোষণা করেছিলেন চলতি ইউরো কাপে এটি তার শেষ ইউরো কাপ। হ্যাঁ, এই ইউরোতে তার সময়টা খুব একটা ভালো যায়নি। গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে এবারের যাত্রা। পরের 2026 সালের বিশ্বকাপে তাকে আর দেখা যাবে কিনা এ নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান রয়েছে। তবে 2016 সালে তার নেতৃত্বে পর্তুগাল এই ইউরো কাপই ঘরে তুলেছিলেন। সে বছর তিনি দাপিয়ে খেলে বেরিয়েছেন। তিনি পর্তুগালকে এনে দিয়েছেন একের পর এক সম্মান। তাই তো তার নামে বিশ্বের নানান জায়গায় তৈরি হয়েছে একাধিক মিউজিয়াম। হয়তো কালের নিয়মে একদিন CR7কে বিদায় নিতে হবে, ছেড়ে দিতে হবে তার এই প্রিয় ফুটবল। তবু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল প্রেমীদের মনের কোণে রয়ে যাবেন, শুধুমাত্র খেলার জন্যই নয়, তার মানবিক চরিত্রের জন্য। থ্যালাসেমিয়া রোগীদের রক্তদান করার জন্য তিনি ট্যাটু পর্যন্ত করেন না। যুদ্ধবিধ্বস্ত দেশগুলির মানুষের কাছে অর্থ সাহায্য পৌঁছে দিতে কিন্তু তিনি কোনো কার্পণ্য করেন না কোনো সময়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হওয়া দেশের কাছে পৌঁছতে তার জুড়ি মেলা ভার। নেপাল হোক বা প্যালেস্টাইন, সর্বত্র একই দেখা যায়। কোটি কোটি টাকার মুনাফা বাদ দিয়ে কোল্ড ড্রিঙ্কস পান করার বদলে ফ্রেশ ওয়াটার পান করার পরামর্শ দিয়ে যে মানবিক মুখ তৈরি করেছেন তিনি, তা এই জীবনে কেউ হয়তো ভুলবেন না। হ্যাঁ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলুন বা লিওনেল মেসি বা বিরাট কোহলি, এরা যদি একবার খেলা ছেড়ে দেয় তাহলে আমরা যা হারাবো তা কিন্তু এই জগৎ কোনোদিন ক্ষতিপূরণ করতে পারবে না। ভালো থাকবেন মিস্টার CR7। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়ে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ধন্যবাদ।